সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নবম শ্রেণীর গণিত বিষয়ের চতুর্থ অভিজ্ঞতা, প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি। প্রথমে আমরা দেখব বাস্তব সমস্যা থেকে বহুপদী রাশি তৈরি করার চেষ্টা করব। তো এখানে একটা সমস্যা দেওয়া আছে, সেটা হচ্ছে মিনহাজের বাবা একজন কাঠমিস্ত্রিকে তিনটি টেবিল তৈরি করে অর্ডার দিলেন। একটি মিনহাজের পড়ার টেবিল, একটি তাদের খাবার টেবিল এবং একটি মিনহাজের ছোট বোনের খেলনা রাখার জন্য। কাঠমিস্ত্রি জিজ্ঞেস করলেন, টেবিল তিনটি কোন মাপের হবে? মিনহাজের বাবা টেবিলের মাপ সম্বন্ধে মিনহাজের মতামত জানতে চাইলেন। মিনহাজ নবম শ্রেণীর ছাত্র, আকার সম্বন্ধে তার কিছু ধারণা আছে। সে কাঠমিস্ত্রিকে বলল, তার ছোট বোনের টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের দ্বিগুণের চেয়ে 1 একক কম। তার নিজের টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের বর্গের চেয়ে 1 একক বেশি এবং তার খাবার টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের ঘন এর থেকে প্রস্থের দ্বিগুণ বাদ দিয়ে 1 একক বেশি। তাহলে প্রতিটি টেবিলের প্রস্থ x হলে, এখানে বলছে প্রত্যেকটা টেবিলের প্রস্থ সমান x যদি হয়, তাহলে মিনহাজের ছোট বোনের পড়ার টেবিলের দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থের দ্বিগুণের চেয়ে 1 একক কম। তার মানে প্রস্থ যদি x হয় তাহলে প্রস্থের দ্বিগুণ হবে টয়েস x এবং সেখান থেকে 1 একক কম। আচ্ছা, তো এখন বলছে যে একক কাজ, মিনহাজের পড়ার টেবিল এবং মিনহাজের খাবার টেবিলের দৈর্ঘ্য x এর মাধ্যমে প্রকাশ করো। তো মিনহাজ কাঠমিস্ত্রিকে যে শর্ত দিয়েছিল সেখানে বলছিল যে মিনহাজের পড়ার টেবিলটা হবে, পড়ার টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের বর্গের চেয়ে 1 একক বেশি। তো প্রস্থটাকে ধরে নিচ্ছে এখানে x, যদি প্রস্থটা x হয় তাহলে তার পড়ার টেবিলের দৈর্ঘ্য হবে এই প্রস্থের বর্গ থেকে 1 একক বেশি। তাহলে প্রস্থ যদি x হয় তাহলে x এর বর্গ হচ্ছে x স্কোয়ার এবং সেখান থেকে 1 একক বেশি। তার মানে এটা হচ্ছে x স্কোয়ার প্লাস 1 হচ্ছে মিনহাজের পড়ার টেবিলের দৈর্ঘ্য। এবং মিনহাজদের যেই খাবার টেবিল সেটার দৈর্ঘ্য হবে প্রস্থের ঘন এর থেকে প্রস্থের দ্বিগুণ বাদ দিয়ে 1 একক বেশি। তাহলে প্রস্থটা ছিল x এর ঘন থেকে প্রস্থের দ্বিগুণ বাদ দিতে হবে, তার মানে মাইনাস করতে হবে টয়েস x এবং তার থেকে 1 একক বেশি। তাহলে x³ মাইনাস টয়েস x প্লাস 1। তাহলে উপরের দৈর্ঘ্য পরিমাপের জন্য চলক x এর মাধ্যমে যে রাশিগুলো পাওয়া গেল এগুলোই হচ্ছে বহুপদী। তার মানে হচ্ছে মিনহাজের বোনের পড়ার টেবিল ছিল টয়েস x মাইনাস 1, মিনহাজের পড়ার টেবিলের দৈর্ঘ্য ছিল x স্কোয়ার প্লাস 1 এবং তাদের খাবার টেবিলের দৈর্ঘ্য ছিল x³ মাইনাস টয়েস x প্লাস 1। x এর মাধ্যমে যে রাশিগুলো পাইছি এগুলো প্রত্যেকটাই হচ্ছে এক একটা বহুপদী। এবার আসো বহুপদীটা কি। তোমরা পূর্বের শ্রেণীতে বীজগণিতিক রাশি, চলক, পদ ইত্যাদি সম্পর্কে জেনেছ। বীজগণিতিক রাশির চলক হলো একটি প্রতীক যা কোনো সংখ্যা রাশিকে নির্দেশ করে। চলকের মাধ্যমে আমরা সংখ্যা রাশিকে বীজগণিতিক রাশিকে রূপান্তর করতে দেখি। চলক যখন নির্দিষ্ট সংখ্যক নির্দেশ করে তখন তাকে ধ্রুবক বলা হয়। এখানে এই যে x ব্যবহার করলাম, xটা হচ্ছে এখানে প্রস্থ, টেবিলের প্রস্থ। আসলে প্রস্থটা কত সেটা আমরা জানি না, এই xটাই হচ্ছে চলক যেটার মানটা পরিবর্তন হতে পারে। এবং চলকের যখন একটা নির্দিষ্ট কোনো মান চলে আসবে, তার যদি x এর মান ধরে নেই আমি 5, তখন সেটা নির্দিষ্ট হয়ে গেছে। এখন এটা আর চলক না, এটা হয়ে গেছে ধ্রুবক। তো এক বা একাধিক চলক এবং ধ্রুবক গুণফলে বীজগণিতিক রাশির এক একটি পদ বা টার্ম। এখানে এক বা একাধিক চলক এবং ধ্রুবকের গুণফলটাই হচ্ছে বীজগণিতিক রাশির এক একটি পদ। তার মানে হচ্ছে এখানে এই যে 2 ইন্টু এক্স লিখলাম, দ্যাট ইজ টয়েস এক্স লিখলাম, এই টয়েস এক্সটা হচ্ছে একটা পদ, আবার -1 এটা হচ্ছে আরেকটা পদ। পরবর্তীতে এখানে এক্স স্কোয়ার প্লাস 1 লিখলাম, তার মানে এক্স স্কোয়ার একটা পদ, 1 একটা পদ। এবং তৃতীয় যে বহুপদীটা লিখলাম সেখানে ছিল x³
এটা একটা পদ, মাইনাস টোয়াইস এক্স এটা একটা পদ, এবং 1 এটা একটা পদ। এক বা একাধিক পদ বিশিষ্ট বীজগাণিতিক রাশিকে বহুপদী বলে। তাহলে যেখানে একটা পদ থাকবে বা একাধিক পদ থাকবে সেটাকে আমরা বলবো বহুপদী। একটি বহুপদী রাশির প্রত্যেকটি পদের চলকের সূচকের সমষ্টিকে ওই পদের মাত্রা বলা হয়। মানে একটা বহুপদীতে একটা পদে যতগুলো চলক ব্যবহৃত হবে, ওই চলকগুলার যে পাওয়ার থাকবে বা সূচক থাকবে সেগুলোর যোগফলটাই হবে ওই পদের মাত্রা। যেমন এখানে আমরা খাবার টেবিলের যেই দৈর্ঘ্যটা বের করছিলাম সেটা হচ্ছিল এক্স কিউব মাইনাস টোয়াইস এক্স প্লাস 1। এখানে এক্সের পাওয়ার হচ্ছে 3, তাহলে এইটার মাত্রা হচ্ছে 3। আবার লাস্টে যে পদটা ছিল এখানে কোনো এক্স নাই, তার মানে এখানে এক্সের পাওয়ার ছিল, আমাদের ধরে নিতে হবে 0, এক্স টু দ্য পাওয়ার 0 ইকুয়াল টু 1। তাহলে এক্সের পাওয়ার এখানে 0 0 হওয়ার কারণে সেটাকে আমরা বলবো ধ্রুবপদ, মানে +1 এইটাকে ধরতে হবে একটা ধ্রুবপদ। পদসমূহের গরিষ্ঠ মাত্রাকে ওই বহুপদী রাশির মাত্রা বলে। তার মানে হচ্ছে এইখানে যে বহুপদীটা আমি লিখলাম এক্স কিউব প্লাস টোয়াইস এক্স প্লাস 1, এইটার সর্বোচ্চ যে পাওয়ার থাকবে সেটাকে বলা হবে ওই বহুপদীর মাত্রা। এখানে সর্বোচ্চ পাওয়ার আছে, এক্স এর সর্বোচ্চ পাওয়ার আছে 3, তার মানে এই বহুপদীর মাত্রা হচ্ছে 3। এখানে দুইটা উদাহরণ দিয়ে দিছে। প্রথম উদাহরণটা ছিল 5x - 3, একটি এক চলক বিশিষ্ট দ্বিপদী সমীকরণ। মানে হচ্ছে এখানে শুধুমাত্র একটা চলক ব্যবহার হচ্ছে, যেটা হচ্ছে x। এখানে -3 একটি পদ এবং এর মাত্রা হচ্ছে 0, মানে এখানে x এর পাওয়ার হচ্ছে 0। -3 একটি ধ্রুবপদ, যেহেতু x এর পাওয়ার এখানে 0 তাহলে -3 এই পদটা হবে ধ্রুবপদ। আবার 5x একটি পদ এবং এর মাত্রা হচ্ছে 1। 5কে x এর সহগ বলা হয়। সহগ হচ্ছে কি, চলকের সাথে যেটা থাকবে, চলকের সাথে যে সংখ্যাটা নিউমেরিক্যাল নাম্বার থাকবে সেটা হচ্ছে সহগ। 2 নম্বর উদাহরণটা দেওয়া আছে একটা বহুপদী xy - 5x + y, একটি দুই চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। এখানে দুই চলক বিশিষ্ট ত্রিপদী রাশি, মানে এখানে দুইটা চলক ব্যবহার হয়েছে, একটা হচ্ছে x আর একটা হচ্ছে y, এবং এখানে তিনটা পদ আছে, একটা দুইটা তিনটা। এটা হচ্ছে একটা দুই চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। এখানে দুইটি চলক এক্স ও ওয়াই এবং তিনটি পদ রয়েছে। এক্স ওয়াই একটি পদ, এক্স ওয়াই পুরোটা হচ্ছে একটা পদ এবং এর সহগ হচ্ছে 1। তারপরে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে এক চলক বিশিষ্ট বহুপদী রাশি। এক চলক বিশিষ্ট বহুপদী রাশি হচ্ছে যে বহুপদীর শুধুমাত্র একটা চলক ব্যবহৃত হবে। যেমন এখানে 3 মাইনাস টোয়াইস এক্স মাইনাস এক্স স্কোয়ার এক্স টু দ্য পাওয়ার 4, এখানে প্রত্যেকটা পদে একটা করে চলক ব্যবহৃত হয়েছে। এখানে 3 একটা ধ্রুব সংখ্যা, কারণ এখানে 3 এর সাথে যে এক্স আছে সেটার পাওয়ার হচ্ছে 0। পাওয়ার 0 হয়ে গেলে সেটাকে আমরা ধ্রুবক পদ বলি। এখানে আছে টোয়াইস এক্স, এইটা এক চলক বিশিষ্ট একটা একপদী রাশি, মাইনাস এক্স স্কোয়ার এইটাও এক চলক বিশিষ্ট একটি একপদী রাশি, এক্স টু দ্য পাওয়ার 4 এটা এক চলক বিশিষ্ট একটি একপদী রাশি। কিন্তু এক্স টু দ্য পাওয়ার 4 এটা পাওয়ার হচ্ছে যেহেতু 4, তাহলে এটা ঘাত বা মাত্রা হবে 4। অনুরূপভাবে 2 নম্বরে এক্স চলক বিশিষ্ট কয়েকটা দ্বিপদী রাশি দেওয়া আছে। দ্বিপদী মানে হচ্ছে যেটাতে দুইটা পদ থাকবে, 1 একটা পদ, টোয়াইস এক্স এখানে আরেকটা পদ। পরবর্তী দ্বিপদীটা দেওয়া আছে -2 প্লাস এক্স টু দ্য পাওয়ার 4। দুইটাই হচ্ছে কিন্তু এক্স চলকের একটি দ্বিপদী রাশি। 84 পৃষ্ঠার প্রথম একক কাজটি হচ্ছে px ইকুয়াল টু টোয়াইস এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1। মানে এখানে একটা বহুপদী দেওয়া আছে যেটা হচ্ছে এক চলকের বহুপদী,
এই বহুপদী রাশিটির মাত্রা, ধ্রুবক, মুখ্য পদ, মুখ্য সহগ এবং এক্সের সহগ, এই 5টা জিনিস বের করতে হবে। ওকে, প্রথমে আমরা আসি মাত্রা। মাত্রা হচ্ছে একটা বহুপদীর যে চলকটা আছে, চলকের সর্বোচ্চ পাওয়ার যত থাকবে, সর্বোচ্চ সূচক যেটা থাকবে, সেটা হচ্ছে তার মাত্রা। তাহলে এখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার আছে 2, তার মানে হচ্ছে এই বহুপদীটার মাত্রা হচ্ছে 2। ধ্রুবপদ, ধ্রুবপদ হচ্ছে বহুপদীর যেই রাশিটার মধ্যে এক্স থাকবে না, সেই পদটা হবে ধ্রুবপদ। তো এখানে এক্স বর্জিত পদ আছে হচ্ছে 1 প্লাস 1, তার মানে এটা ধ্রুবপদের মান হচ্ছে 1। মুখ্য পদ, এবার আসি মুখ্য পদ এবং মুখ্য সহগ। মুখ্য পদটা হচ্ছে সর্বোচ্চ পাওয়ার যেই পদটাতে থাকবে, বহুপদীর চলকের সর্বোচ্চ পাওয়ার যে পদটাতে থাকবে, সেই পদটা হবে মুখ্য পদ। এখানে মুখ্য পদ হচ্ছে টোয়াইস এক্স স্কোয়ার, কারণ এখানে সর্বোচ্চ পাওয়ার 2 আছে এই পদে, তার মানে এটার মুখ্য পদ হচ্ছে টোয়াইস এক্স স্কোয়ার। এবং মুখ্য সহগ, মুখ্য পদে চলকের সাথে যে সহগটা থাকবে সেটা হচ্ছে মুখ্য সহগ। তো টোয়াইস এক্স স্কোয়ার, এক্স চলকের সাথে এখানে সহগ আছে 2, তাহলে মুখ্য সহগ হলো 2। এবং এক্সের সহগ, এক্সের সহগ মানে হচ্ছে এক্স যেই পদটাতে আছে সেই পদে এক্সের সাথে যেই সংখ্যা থাকবে সেটা হচ্ছে এক্সের সহগ। এখানে এক্সের সাথে সংখ্যাটা আছে -3, তার মানে হচ্ছে এই বহুপদীতে এক্সের সহগ হচ্ছে -3। এখন আমরা তার পরবর্তী যে একক কাজটা আছে সেটা দেখব। সেটা দেখার আগে আমরা একটু উপরের লাইনটা পড়ে নিই। সেটা হচ্ছে চলক এক্স এর যে কোনো নির্দিষ্ট মান এ এর জন্য পি এক্স এর যে মান পাওয়া যাবে তাকে পি এ দ্বারা নির্দেশ করা হয়। মানে হচ্ছে কোনো একটা বহুপদীতে চলক এক্স এর একটা নির্দিষ্ট মান বসানোর পর যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে, যদি আমরা চলকের নির্দিষ্ট মান এ বসাই তাহলে যে মানটা পাবো, এক্স এর জায়গায় এ বসানোর পর যে মানটা পাবো সেটা পি এ দ্বারা নির্দেশ করা হবে। ওকে, তাহলে এখানে যে একক কাজটা দেওয়া আছে, px ইকুয়াল টু 5x³ - 3x + 1, px ইকুয়াল টু 5x³ - 3x + 1। এটার জন্য প্রথমে p অফ 0 এটার মান বের করতে হবে। তার মানে হচ্ছে এই বহুপদীতে x এর জায়গায় এখন আমাকে 0 বসাতে হলো। তাহলে 5 ইন্টু 0, 0³ মানে হচ্ছে 0, প্লাস 3 ইন্টু 0 প্লাস 1। ওকে, 5 ইন্টু 0, 0 মাইনাস 3 ইন্টু 0, 0 প্লাস 1 ইকুয়াল টু, তাহলে এটার মান হচ্ছে 1। তার মানে হচ্ছে এই পি অফ 0 এটার মান বের হচ্ছে তাহলে 1। পরবর্তীতে আছে পি অফ 1, পি অফ 1। এখন এটাকে এই বহুপদীতে x এর জায়গায় আমাকে বসাতে হবে 1, তাহলে 5 ইন্টু 1³ মাইনাস 3 ইন্টু 1 প্লাস 1। তাহলে 5 ইন্টু 1³ মানে হচ্ছে 1, মাইনাস 3 ইন্টু 1, 3 1 যা 3 প্লাস 1। ওকে, 5 ইন্টু 1 গুণ করলে হচ্ছে 5 মাইনাস 3 প্লাস 1। তাহলে 5 মাইনাস 3 2 প্লাস 1 3। তাহলে পি অফ 1 এটার মান হচ্ছে 3। একই রকমভাবে এখন আমরা বের করব পি অফ -1, পি অফ -1। তার মানে হচ্ছে এই বহুপদীতে x এর জায়গায় আমরা -1 বসাবো। তাহলে -1 হোল কিউব মাইনাস 3 ইন্টু -1 প্লাস 1। ওকে, 5 ইন্টু -1 হোল কিউব, -1 পাওয়ার যদি 3 হয় তাহলে সেটা -1ই থাকবে। মাইনাস ইন্টু মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, 3 একে 3 প্লাস 1। তাহলে প্লাসে মাইনাসে -5 প্লাস 3 অন 4, তার মানে হচ্ছে -1। পি অফ -1 ভ্যালু হচ্ছে -1। এখন বের করবো পি অফ 2, পি অফ
টু। তো পি অফ টু মানে হচ্ছে এই বহুপদীতে এক্সের জায়গায় এখন আমাকে টু বসাইতে হবে। তাহলে 5 ইন্টু টু কিউব মাইনাস 3 ইন্টু টু প্লাস 1। তাহলে 5 ইন্টু টু কিউব মানে হচ্ছে 8 মাইনাস 3 টু দ্য 6 প্লাস 1। ওকে, 5 8 যা 40, 5 8 হচ্ছে 40 মাইনাস 6 প্লাস 1। ওকে, তাহলে 40 আর 41 মাইনাস 6, 41 মাইনাস 6 হচ্ছে 35। তাহলে পি অফ টু এর ভ্যালু পাচ্ছি আমরা 35। এবং লাস্ট আর একটা ভ্যালু বের করতে হবে, সেটা হচ্ছে পি অফ হাফ। পি অফ হাফ মানে হচ্ছে এই বহুপদীতে এক্সের জায়গায় এখন আমরা বসাবো হাফ। তাহলে 5 ইন্টু 1/2 হোল কিউব মাইনাস 3 ইন্টু 1/2 প্লাস 1। যে দুইটা এক্স ছিল, এক্সের জায়গায় আমরা হচ্ছে 1/2 বসিয়ে দিলাম। ওকে, তাহলে 5 ইন্টু 1কে কিউব করলে 1, 2কে কিউব করলে হচ্ছে 8 মাইনাস 3 ইন্টু 1/2 প্লাস 1 ইকুয়াল টু, তাহলে এটা হচ্ছে 5/8 মাইনাস 3/2 প্লাস 1। ওকে, এখন এটাকে লসাগু করে যোগ বিয়োগ করতে হবে। তাহলে লসাগু হবে 8, 8 দিয়ে 8কে ভাগ করলে হচ্ছে 1, 5 ইন্টু 1 1 মাইনাস 2 দিয়ে 8কে ডিভাইড করলে হচ্ছে 4, 3 ইন্টু 4 12 প্লাস 8 দিয়ে 1কে মাল্টিপ্লাই করলে 8 1 যার 8। ওকে, প্লাস মাইনাস করো, 5 প্লাস 8 13 মাইনাস 12/8। 13 থেকে 12 মাইনাস করলে থাকবে হচ্ছে 1, আর নিচে থাকতেছে 8। তার মানে হচ্ছে পি অফ হাফ, এইটার ভ্যালু আসতেছে 1/8। তো এখানে যেই বহুপদীটা দেওয়া ছিল সেটার জন্য আমরা হচ্ছে পি অফ 0, পি অফ 1, পি অফ -1, পি অফ 2 এবং পি অফ হাফের মান বের করলাম। ধন্যবাদ সবাইকে।